বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, আর এই বাড়িতে তুমি আমাকে সেই ভালোবাসাটাই পাইয়ে দিলে ঠাকুর। কাকু এখানে এত যত্ন করছে আমার, যতটা বাবাও কখনো করেনি। উনি ওনার বাড়ির সব সুখ বিলাসিতা ছেড়ে এই বাড়িতে এসে থাকছেন। নিজের হাতে রুটি করতে পেরেছেন বলে এত আনন্দ পাচ্ছেন, কিন্তু এসব করছেনই বা কেন? সেদিন বললেন স্যারের লাইফ থ্রেট আছে, সেই জন্য মন্দারবাবুর সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা কি একবারও খুলে বললেন না। আমাদের সত্যি বিয়ে হয়নি, তাও এই বাড়ির বউয়ের মতো আচরণ করে যাচ্ছেন। এর পেছনে আসল কারণটা কি? এই দেখো কাকু, কি সুন্দর গোল রুটি বানিয়েছি। হ্যাঁ, তাই তো দেখছি। প্রথমবারই এরকম সুন্দর রুটি না কেউ বানাতে পারবে না, রিতাই পারেনি। দেখো, বাকি রুটিগুলো আমি এভাবেই বানিয়ে ফেলবো, শুধু তরকারিটা বানিয়ে ফেললেই ব্যাস আমরা খেতে বসে যেতে পারবো। বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, আর এই বাড়িতে তুমি আমাকে সেই ভালোবাসাটাই পাইয়ে দিলে ঠাকুর। কাকু এখানে এত যত্ন করছে আমার, যতটা বাবাও কখনো করেনি। কিন্তু একদিন সবার মুখে হাসি ফুটিয়ে আমাকে এই ভালোবাসাটা ছেড়েও চলে যেতে হবে। সবাইকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব ঠাকুর? কোথায় গেলে একটু শান্তি পাবো? নাকি আমার কপালে তুমি শান্তি লেখোইনি? শোনমা, এবার ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দাও। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে কাকু, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি খাবার বেরিয়ে দিচ্ছি, তুমি বসো। ঠিক আছে। এই নাও কাকু, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ, সে খাচ্ছি। তো খাওয়ার আগে তোমার সঙ্গে কিছু কথা ছিল শাওন। কি কথা? তুমি তো জানো শাওন মা, তোমার বিয়ের সব দায়িত্ব নিয়ে সব কাজ সামলাতে শুভ তোমাদের ওখানে গেছিল। তারপর দিন বৃষ্টির বিয়ে ছিল, তা সত্ত্বেও সব কাজও মন দিয়ে করছিল। কিন্তু ও যে বিয়ে করেছে এই কথা আমাদের কিন্তু কাউকে বলেনি। আমরা ওর আচার আচরণ দিকে কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমরা ঘুণাক্ষরেও জানতাম না যে তুমি এই বাড়ির বউ হয়ে আসবে। সেটা কেন হলো, কি করে হলো জানতে চাইবো না, বরং যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভবিষ্যতে কি করা যায় সেটাই ভাবছি। কিন্তু এই কথা তো সত্যি শাওন মা, এই বাড়ির সবার পক্ষে এটাকে তো মেনে নেওয়া কঠিন। সেটাই তো স্বাভাবিক। সবাই জানতো শ্রীপর্ণা আসবে শুভর বউ হয়ে, আমিও জানতাম এই বাড়িতে বিয়ে, কিন্তু আমার মনে হয়েছিল শুধু বৃষ্টির বিয়ে হচ্ছে। এখন যদি একবারও আন্দাজ পেতাম শ্রীপর্ণা আর শুভর বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে হয়তো এই মিথ্যেটা না বলে অন্য রাস্তা খুঁজতাম।